আইসিসির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একটি বক্তব্যকে ঘিরে বেশ বিতর্ক শুরু হয়েছে এবং তিনি যে বলছেন যে শেখ হাসিনা গণহত্যা বা গণহত্যাকারী বলা যায় না, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে আসলেই কি শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা যায় কিনা, কিংবা এটাকে তিনি নিঃসন্দেহে শেখ হাসিনা ওয়াজেদ যেটা করেছেন, প্রায় 2000 মানুষকে হত্যা করেছেন জাস্ট তার পতনের পূর্ব মুহূর্তেই। তাছাড়াও তার শাসনামলে কয়েক হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুম হয়েছে, বিনা বিচারে মৃত্যুবরণ করেছে, জুডিশিয়াল কিলিং হয়েছে। সহজ কথায় সমাজের এমন কোনো অপরাধ নেই যে তিনি বাকি রাখেননি। কিন্তু তার ব্যাপারে যে শব্দটা এখানে গণহত্যাকারী, এই গণহত্যাকারী এই শব্দটা আইনি দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য হয় কিনা আমরা একটু দেখি। জনাব তাজুল ইসলামের এই বক্তব্যকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন। অনেকেই বলছেন যে তিনি কি সরকারের সাথে, পতিত স্বৈরাচারী শাসকের সাথে আঘাত করেছেন কিনা। আমরা যদি একটু দেখি যে 5 আগস্টে শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যাওয়ার পর এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমার স্পষ্ট মনে আছে যে আমি ওই সময় আমার একটা কন্টেন্টে বলেছিলাম যে শেখ হাসিনা ওয়াজেদের যে হত্যাকাণ্ড, ইয়েস, তিনি নিঃসন্দেহে বিচারিক ব্যবস্থাকে ভায়োলেট করেছেন, পুলিশকে হত্যার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে অনেকেই বলতে পারে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য পুলিশ তো শেষ অস্ত্র হিসাবে গুলি করতেই পারে, সেই বিতর্ক নিয়ে আসছেন। কিন্তু তার এই হত্যাকাণ্ড গণহত্যায় পড়ে কিনা আমি আগেই বলি দর্শক, এখানে নৈতিকতার একটা ব্যাপার, আর দ্বিতীয় হচ্ছে আপনার আইনি ব্যাপার। জাতিসংঘের চার্টার অনুযায়ী গণহত্যার যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞায় আমি আসব, আর সেখান থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে তার এই হত্যাকাণ্ডটা গণহত্যা। যেমন আরও অনেকগুলো উদাহরণ আমরা নিয়ে আসতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস জাপানের উপর যে বোমা মেরেছিল, সেই বোমায় কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেটা গণহত্যা কিনা। বসনিয়া হার্জেগোভিনায় যেটা হয়েছিল সেটা আবার গণহত্যা কিনা। পাকিস্তান 71-এ বাংলাদেশের যে হত্যাকাণ্ড চালিয়েছে ওইটা হত্যাকাণ্ড কিনা, আমরা একটা করে একটু আলোচনা করি। তার আগে আমরা দেখে নেই যে জাতিসংঘের চার্টার অনুযায়ী গণহত্যার সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। In the present convention, genocide means any of the following acts committed with intent to destroy in whole or in part a national, ethical, racial or religious group as such. আমি আসছি, কয়েকটা জিনিস বলা হচ্ছে এখানে। destroy in whole or in part a national, ethical, racial and religious group. প্রথম বলা হচ্ছে যে কিলিং মেম্বার্স অফ দ্য গ্রুপ। কোনো গ্রুপের মানুষকে হত্যাকে আপনি জেনোসাইড বলতে পারেন যদি সেটা এজ এ হোল অর পার্ট তাকে ডিমলিশ করে দেওয়ার নিমিত্তে হয়। একটা ন্যাশনাল কোনো গোষ্ঠীকে, এথিক্যাল, রেসিয়াল ও রিলিজিয়াস গ্রুপ। যেমন মনে করুন আপনি কোনো একটা ধর্মকে পার্টিকুলারলি অ্যাটাক করে কি করলেন, তাদেরকে শেষ করে দিতে চাইলেন, এটি গণহত্যা হবে। তারপরে বলা হচ্ছে কজিং সিরিয়াস বডিলি or mental harm to members of the group. Serious bodily or mental harm, যেমন এখানে এই বডিলি তো ফিজিক্যাল অ্যাসল্টের কথাই আসবে, কিন্তু মেন্টাল হার্মের কথা ধরেন। আমি যদি বলি এখানে ভারতের কথা, ভারতে নরেন্দ্র মোদী সরকার কি করছে, মানসিকভাবে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। তাদের সম্পদ জোর করে ওয়াকফ আইন সংশোধনের নামে তার সম্পত্তি নিয়ে যাচ্ছে, তাকে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করতেছে, এবং ভারতে মুসলিম দেখে দেখে নির্যাতন করা হচ্ছে। দেন ইয়েস, ইট ইজ এ জেনোসাইড। আমি আবারও বলি, ধর্মকে টার্গেট করে আপনি কোনো বিশেষ ধর্মকে, আমি আসবো তারপরে বর্ণ বা অন্য কিছুতে, অন্যগুলাতে আপনি নির্মূল করার চেষ্টা করতেছেন, এটি হচ্ছে আপনার জেনোসাইড।
তারপরে বলা হচ্ছে ডেলিবারেটলি ইনফ্লিক্টিং অন দ্য গ্রুপ কন্ডিশনস অফ লাইফ ক্যালকুলেটেড টু ব্রিং অ্যাবাউট হিজ ফিজিক্যাল ডিস্টরশন ইন হোল ওর পার্ট। Imprisonment measures intended to prevent births within the group, foreseeably transferring children of the group to another group. এই পাঁচটি বিষয়ের মধ্যে যদি পড়ে তাহলে এটা হবে গণহত্যা। অন্যগুলাকে গণহত্যা বলা যাবে না, হত্যাকাণ্ড বলা যাবে, অপরাধ বলা যাবে। আমি একটা একটা করে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দর্শক, তাহলে আমার মনে হয় এই পয়েন্টগুলা ক্লিয়ার হবে যে শেখ হাসিনার এই হত্যাকাণ্ডটা গণহত্যায় পড়ে কিনা। কারণ আমরা দেখছি যে ইতিমধ্যেই যেমন প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি হয়তো বা জামায়াতের সমর্থক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন আপনি আইনি পদে বসবেন অবশ্যই আপনাকে আইনের বিষয়ে ব্যাকগ্রাউন্ড রেখেই কথা বলতে হবে। আমি যদি আসি আপনার ইউএস জাপানের কথা বললাম যে ইউনাইটেড স্টেটস যে বোমাটা মেরেছে, বোমা মারার পরে মনে করেন প্রায় 5 লক্ষ মানুষ মরেছে। এখন এটাকে গণহত্যা বলা যাবে কি না? না, এটাকে গণহত্যা বলা যাবে না। আবার বসনিয়া হার্জেগোভিনায় আপনারা দেখেছেন যে সেই যে মনে করেন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এটাকে গণহত্যা বলা যায় কিনা? ইয়েস, বসনিয়া হার্জেগোভিনায় মুসলমানদের উপর যে হত্যাকাণ্ড হয়েছে সেটা হচ্ছে গণহত্যা। ইসরায়েল যে এইবারের যুদ্ধের এর আগে যে যুদ্ধটা হয়েছিল আপনারা খেয়াল করে দেখুন, ইসরায়েল কিন্তু টার্গেট করে করে শুধু শিশুদেরকে হত্যা করেছিল এবং সেই শিশুদের মধ্যে তারা পুরুষ অর্থাৎ ছেলেদেরকে হত্যা করেছে যাতে এই ছেলেরা বড় হয়ে প্যালেস্টাইনের বা গাজার পক্ষে কোনো যুদ্ধ হতে না পারে। এই যে হত্যাকাণ্ডটা ইসরায়েল করেছিল, ইয়েস, সেটি হচ্ছে গণহত্যা। কারণ তারা টার্গেট করে ডেলিবারেটলি ইন্টেনশনালি একটা জাতিগোষ্ঠীকে বিলুপ্ত করার জন্য তারা এই হত্যাকাণ্ডটা চালিয়েছে। কাজে ইসরায়েলের ওই পুরুষ দেখে দেখে হত্যাকাণ্ডটা হচ্ছে গণহত্যা। বসনিয়া হার্জেগোভিনার এটা হচ্ছে গণহত্যা। কিন্তু দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় আপনি যে বম মেরে যেটা মারা হয়েছে সেটা এই জাতিসংঘের চার্টার অনুযায়ী এই যে 5টি কন্ডিশন দেওয়া হয়েছে সে অনুযায়ী গণহত্যা নয়। আসুন তারপরে আপনার এখানে একটা কথা বলা হচ্ছে, আমি ওই পয়েন্টটা আরেকবার পড়ি দর্শক। deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical distortion in whole or part, foreseeably transferring, হ্যাঁ এটা বলি, মনে করেন আপনি কোন একটা জাতিগোষ্ঠীর, এই যে একটু আগে বলছিলাম যে ইসরায়েলের কথা, তারা যদি কি করে সব পুরুষ বাচ্চাদেরকে ধরে ধরে তাদের শরীরের কোনো অঙ্গ বিকলাঙ্গ করে দেয়, একটা পা কেটে দিল, পা ভেঙে দিল, তাহলে এটিও গণহত্যায় পড়বে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো হত্যাকাণ্ড হয়নি। গণহত্যা করার জন্য আপনি একজন মানুষকেও যদি হত্যা করেন আর সেই হত্যাকাণ্ডের এই জাতিসংঘের চার্টার অনুযায়ী এই বিধিবিধানের মধ্যে যদি পড়ে তাহলে একজন মানুষের হত্যার পরেও বলা যেতে পারে এটি হচ্ছে গণহত্যা। তার ফিজিক্যাল ডিস্টরশন যদি করেন, কোনো অঙ্গহানি করে ডেলিবারেটলি কয়েক শত মানুষের বা একজনের দুইজনে তাকে আপনি কি করলেন, বিকলাঙ্গ করে দিলেন, তাকে পঙ্গু করে দিলেন, এটিও গণহত্যার আওতায় পড়বে। এখন foreseeably to change the group, হ্যাঁ, যেমন বলা হলো যে আপনার সমাজে যে মুসলমানের ঘরে মনে করুন বা হিন্দুর ঘরে বা খ্রিস্টানের ঘরে বা বৌদ্ধের ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, আপনি যদি সেই সন্তানকে জোর করে অন্য আরেকটি গ্রুপের সাথে সংযুক্ত করে দেন, এটিও আপনার এই গণহত্যা বা এটাকে কি বলা যায়, তার দর্শনের হত্যা এখানে বলতে হবে। অর্থাৎ ওই প্রসঙ্গে আসবে তখন যে ফলোয়িং অ্যাক্টস কমিটেড উইথ ইন্টেন্ট টু ডিস্ট্রয়। আপনার ইন্টেনশনটা কি, যে তার জাতিগোষ্ঠীকে আপনি বিকলাঙ্গ করে দিতে চাচ্ছেন, অথবা সে যে জাতিগোষ্ঠী আছে তাকে পরিবর্তন করে অন্য কোনো জাতিগোষ্ঠীতে রূপান্তরিত করতে চাচ্ছেন। খেয়াল করুন। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। শেখ হাসিনা ওয়াজেদ যে হত্যাগুলা করেছেন, তিনি একদিকে আমি আমার প্রথম অংশেই বলেছি যে তিনি যে যুক্তিটা দেখিয়েছেন বা তারা যুক্তি দেখাবেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য তারা এই হত্যাকাণ্ডগুলো করেছে। অন্যদিকে শেখ হাসিনা ওয়াজেদ কি করেছেন, আমি আরেকটা উদাহরণ দিই। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যেটা করেছে সেটা গণহত্যা কিনা? ইয়েস, সেটা গণহত্যা। বিকজ পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবেই বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, এমনকি এমন অভিযোগ আছে যে অনেকের কাপড় খুলে তার পুরুষাঙ্গটা
চেক করা হয়েছে সে মুসলমান কিনা, অর্থাৎ আমরা যেটা মুসলমানরা খতনা দিয়ে থাকি, এই ধরনের খতনা না থাকলে তাদেরকে হত্যা করা হয়েছে। কাজেই পাকিস্তানি হানাদার বাহিনী যেটা করেছে এটা ডেফিনেটলি গণহত্যা। এবং এক্সকিউজ মি দর্শক, এবং এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে, গণহত্যার হাত থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় দেখতাম, আমরা যখন ছোটোবেলা ছিলাম, অনেক হিন্দু ধর্মাবলম্বীরাও তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় কালিমা এবং নামাজ রোজার বেসিক জিনিসগুলো জানতেন, যাতে পাকিস্তানি সৈন্য তাদেরকে ধরলে তারা বলতে পারে, কালিমা বলতে পারে, কালিমা শাহাদত বলতে পারে, এই কারণেই যে এদের হাত থেকে বাঁচার জন্য। কাজে পাকিস্তানি বাহিনী যেটা করেছে এটি হচ্ছে গণহত্যা। নাও আমার আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক, এখন শেখ হাসিনার এই হত্যাকাণ্ড গণহত্যা কি না আমরা একটু আসি। শেখ হাসিনা কি করেছেন? বিরোধী দলকে দমন করেছেন। কিন্তু যদি কেউ বলেন যে শেখ হাসিনা ওয়াজেদ হিন্দু ধর্ম দেখে কাউকে হত্যা করেছেন কিংবা মুসলমান হওয়ার কারণে হত্যা করেছেন, আমি মনে করি সেটা দুপে টিকবে না, এটা সত্য নয়। শেখ হাসিনা ওয়াজেদ যেটা করেছেন, যারাই বিএনপি করেছে বা জামায়াত করেছে তাদেরকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, এবং যারাই গণতান্ত্রিক রাজনীতির কথা বলেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় আসার কথা বলেছে তাদেরকেই তিনি টার্গেট করেছেন। কিন্তু জাতিসংঘের এই যে 5টি বিষয় আমি বললাম দর্শক সিলেক্ট করা হয়েছে, এই 4টি বিষয়ে বলা হয় নাই যে কোনো পলিটিক্যাল অপোনেন্টকে বা পলিটিক্যাল গ্রুপকে নিধন করার জন্য যে হত্যাকাণ্ড হবে সেটা গণহত্যা। কাজেই আমরা এটা বলি, ইয়েস, শেখ হাসিনা ওয়াজেদ যেটা করেছেন সেটা হচ্ছে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। আই এম রিপিটিং, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। কিন্তু এটা আপনার কি বলা যায়, যুদ্ধাপরাধ বা গণহত্যা। আমি যুদ্ধাপরাধ না বলে আমি যদি বলি গণহত্যা, এটাকে বলা যায় না। এখন আপনি এটা বলতে পারেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিকে আপনি বলতে পারেন যে, বা মানবতার বিরুদ্ধে অপরাধকে আপনি বলতে পারেন যে এটা শেখ হাসিনাটা বলতে পারেন, সরি আমি মিক্স করে ফেলতেছি, আপনি এটাকে জেনোসাইড বলতে পারেন না। অর্থাৎ আপনি বলতে পারেন যে জেনোসাইড হচ্ছে অবশ্যই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কিন্তু সকল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি জেনোসাইড নয়। আমি আবারও বলি, মানবতার বিরুদ্ধে অপরাধ হলেই গণহত্যা হবে না, কিন্তু সকল গণহত্যাই মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি যদি ব্যাপারটা ক্লিয়ার করি, কাজেই তিনি যেটা বলছেন তাকে নিয়ে অযথাই আমি মনে করি অনেকেই মানে সমালোচনা করছেন। তিনি তার আইনের বিষয়গুলা খুঁটিনাটি দিয়েই তিনি সেটা বলছেন। কাজেই শেখ হাসিনার এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্যই বিচার করতে হবে, তার মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে। এটাকে গণহত্যা হিসাবে নিয়ে গেলে সেটা আবার ওই আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেটা ঠিকবেও না। কাজেই আইনি বিষয়গুলো ফাঁকফুকর বুঝেই যাতে এমনভাবে আমাদের বিচার কার্যটা এগিয়ে নিতে হবে যাতে করে সকল অপরাধেরই পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়। আজ এই পর্যন্ত।